গুড মর্নিং এভরিওয়ান। যদিও এটা রাত্রের দিকের ভিডিও, তবু আমি সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করতে চাই। এটা শিবরাত্রি মানে মঙ্গলবার রাত্রের ভিডিও। আমি স্কুল থেকে এসে টিউশন পড়িয়ে আমরা যাব শিবরাত্রির জন্য কিছু ফলমূল কিনতে, মানে পুজো দেওয়ার জন্য। আমরা নিচে চলে এসেছিলাম আমি আমার ছেলে, কিন্তু আমি ব্যাগ ভুলে গেছিলাম, তো আমার ছেলে আবার উপরে আনতে গেছিলো। দেখো এখানে আমি আমাদের সোসাইটিটা একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি যে নিচেটা কীরকম। আর এই যে আমার ছেলে এসে গেছে, এবার আমরা যাব শিবরাত্রির জন্য কিছু সামান কিনতে। এই যে এখানে আমাদের এখানে যে বাঙালি দোকান আছে না, যেখানে মানে বাঙালিদের পুজো দেওয়ার সব কিছু সামান পাওয়া যায়, সেটা একটা আলাদা দোকান। সেই হিসাবে এখানে এসেছি আমি কিনতে। এখানে যাবতীয় শিবরাত্রির জন্য যা কিছু পুজোর সামান না, সব কিছুই পাওয়া যায় এখানে। আর এখানে যে দোকানদার না, তিনি এক মহিলা, মানে লেডিস। খুব ভালো, উনি খুবই ভালো মানুষ, খুবই ভালো মনের মানুষ উনি। খুব ভালো লাগে যখন ওনার সঙ্গে আসি, আমি দোকানে অনেক গল্প করি, অনেক কিছু কথাও বলি আমরা। আর এই যে এখানে মোটামুটি অনেক বাঙালি বউরাই কিনছে। অনেকটা রাত হয়ে গেছিলো, কেন আমি টিউশন পড়িয়ে এসেছিলাম, তো সেই হিসাবে ভিড়টা কমে গেছিলো। আমি বৌদিকে বললাম সব পাওয়া যাবে কি, বললো হ্যাঁ। আর এখানে দেখো ডুগডুগি এসেছিলো বৌদির দোকানে, আমাকে বাজিয়ে একটু দেখাচ্ছিলো, আমার খুব ভালো লাগলো শুনতে। আর এখানে যাবতীয় শিবরাত্রির জন্য যেমন বেল, কাঁটা ফল, তারপর বেলপাতা, শুধু ফল ছাড়া বাকি সব কিছু যা লাগে বৌদির কাছে মোটামুটি আমি পেয়ে গেছিলাম। সেগুলো আমি সব নিয়ে নিলাম এক এক করে। আমি অ্যাকচুয়ালি দু জায়গায় নিয়েছিলাম, কেন আমি মন্দিরেও দেবো আর ঘরেও পুজো করব। আর এই যে মোটামুটি আমার সব নেওয়া হয়ে গেছে। আমি বৌদিকে পেমেন্ট করে কথাবার্তা বলে বেরিয়ে পড়লাম। এবার আমি যাব আমার জায়ের সঙ্গে দেখা করতে, কেন কালকে কখন যাব না যাবোর সঙ্গে কথা বলার আছে। এটা আমার জায়ের বিল্ডিং। অ্যাকচুয়ালি আগে আমি এই বিল্ডিংয়ে থাকতাম, এখন রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এখানে। আর এই যে এখানে আমাদের পুজো কমিটির যে সেক্রেটারি দাদা না, তার সঙ্গে দেখা হয়েছিল। আমাদের এখানে এক জায়গায় শিবরাত্রি পুজো হয় মণ্ডপ করে, সেখানে যাওয়ার কথা হচ্ছিল যে আমরা রাত্রির দিকে যাব। আর এই যে আমার জায়ের সঙ্গেও দেখা হয়ে গেছে, ও গেছিলো ফুলমালা আনতে। তো ওর সঙ্গে দেখে অনেকক্ষণ কথা বললাম যে কালকে কি কখন কি যাওয়া হবে না যাওয়া হবে, সেই হিসাবে ওকে সব বললাম। অ্যাকচুয়ালি আমি ওর বাড়ির দিকে এসেছিলাম, সেই জন্য দেখা করেই কথা বলে নিলাম। আর এবার আমি চলে এসেছি ডাইরেক্ট শিবরাত্রির দিন সকালবেলায়, মানে বুধবার দিন। ও আমার যা এসেছিলো সকালবেলায়, ও এসে জোগাড় করে দিল। আমি আর সকাল থেকে কিছু ভিডিও নেওয়ার সময় পাইনি, বুঝতেই পারছো রেগুলার ডে আমার হাজব্যান্ড কাজে গেছে, তাকে রুটি তরকারি করে দেওয়া খাওয়া তো আর পাইনি। একবারে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে ও জোগাড় করছিল, আমি তার মধ্যেই চান টান করে চলে এসেছি। আমার চান করতে যাওয়ার মধ্যেই ওরা, আমার ছেলে আর যা গেছিলো মন্দিরে, বেরিয়ে পড়েছিল ওরা। আমি চান টান করে এসে রেডি হয়ে যাব, কেন অনেক লাইন পড়ে। তো ও বললো দিদিভাই আমি গিয়ে লাইনটা দিচ্ছি, আপনি না একটু পরে আসুন। আর গাড়িতে এমনিও তিনজন যাওয়া যাবে না, সেই হিসাবে আমি পরেই গেলাম। আর ও আগে গেছিলো সব কিছু নিয়ে, যে গিয়ে লাইনটা আগে থেকে হয়ে যায় যেন, সেই হিসাবে গেছিলো। আর এখানে আমি হালকা যেমন ক্রিম, ময়শ্চারাইজার, মানে সানস্ক্রিন আর ময়শ্চারাইজার আর একটুখানি সিসি ক্রিম মেখেই মেকআপটা কমপ্লিট করলাম। মেকআপ জাস্ট নয়, ডে কেয়ারের মতো। আর হালকা লিপস্টিক আর টুকিটাকি যা একটু গয়না ছিল সেগুলো একটু পরলাম, কেন আমি সবসময় শাঁখা পলা, শাঁখাটা বিশেষ করে পরতে পারি না। স্কুলে যাওয়া আসা কাজকর্ম যদি বেড়ে যায়, সেই হিসাবে যে সোনার শাঁখা বাঁধাটা না, কোথাও গেলেই আমি পরি। আর এখানে সব পরে নিচ্ছে। এরপর আমি পরতে গেলাম আলতা। আলতা পরে নিলাম। আলতাও রেগুলার পরাও এটা না, মানে পুজো আচ্ছা থাকলেই আমরা আলতা পরি মোটামুটি। আর এই দেখো আলতা পরার পর কিরম লাগছে। আমার ছেলে একটা ভিডিও করে দিয়েছিল আলতা পরার সময়, এটা রিলসে ডালবো বলে, সেই হিসাবে এখানে ভিডিও নিচ্ছিল ও। এরপর আমি ফুল দেখিয়ে নিলাম আমি কেমন রেডি হয়েছি। চুলটা শুধু সামনেটাই আঁচড়েছি, পেছনে আঁচড়ানোর আর টাইম পাইনি। আর এই যে আমরা বেরিয়ে পড়লাম। এই যে মন্দিরটা আমরা যাব না, এটা আমি একটু গ্রামের ভেতর দিকে,
মানে আমাদের বাড়ি থেকে একটু ভেতর দিকে যেতে হয়, তো সেই হিসাবে যাচ্ছি। এটা আমি বাইরে থেকে দেখেছি অনেকবার, কোনো দিন যাইনি। এটা কিন্তু মন্দির না, মন্দিরের অপোজিটে একটা তালাবের মতো আছে, মানে পুকুরের মতো। এই পুকুরটাই খোঁড়ার সময় মানে এই শিবলিঙ্গটা পাওয়া গেছিলো, সেইটাই অপোজিটে মন্দির করে প্রতিষ্ঠা করে রাখা আছে। এই যে মন্দিরের সামনে পুরো প্যান্ডেল করে ঘিরে দিয়েছে। কোনো দিন ওপেনে তোমাদের দেখাবো যে মন্দিরটা কীরকম। এখন যদিও ঘেরাঘুরি প্যান্ডেল করা আছে বলে খুব একটা বুঝতে পারবে না। আমরা মোটামুটি চলে এসেছি মন্দিরের ভেতরে। এই যে মন্দিরের ভেতরে যাচ্ছি, লাইন দেখেছো মন্দিরের বাইরে। এর আগে তো আরও অনেক লাইন ছিল, কেন আমরা একটু বেলায় এসেছিলাম, 1টা 1:30 বেজে গেছিলো, সেই হিসাবে একটু ভিড়টা কমে গেছে। আমাকে আগেই আমার মানে বন্ধু ইনফর্ম করেছিল যে প্রচুর ভিড় হয়, তো একটু বেলার দিকেই যাবি। আর এই যে এখানে না আমরা ডাবের জল আনতে ভুলে গেছিলাম, তো সেই হিসাবে রনিকে মানে আমার ছেলেকে আবার পাঠালাম যে যা একটু ডাবের জল নিয়ে আয় করে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমার যা তো আগে থেকেই ছিল লাইনে, তো সেই হিসাবে ও ডাবের জল আনতে গেছিলো। আর আমি তোমাদের বাইরের যে প্যান্ডেলের মানে ভেতরটা না, সেটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এখানে সব কিছুই পাওয়া যাচ্ছিলো মোটামুটি কিনতে, দুধ, গঙ্গা জল, ফুল মালা সব কিছুই। আর এই যে আমরা দুজন একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। এই যে কত বড় লাইন দেখো, এটা কিন্তু মন্দিরের ভেতরের লাইনটা আমি নিয়েছি। মন্দিরের ভেতরে মোটামুটি লাইন পড়ে গেছে, আর আমাদের লাইন এসে গেছে, কিন্তু এখনও আমার ছেলে ডাবের জল নিয়ে আসতে পারিনি। সেই হিসাবেই দেখো ওর পাশে লাইন আমাদের ছেড়ে দিতে হয়েছে, পাশে গিয়ে আমরা বসেছিলাম। আর তারপরেই ও খানিকক্ষণ পর এসে যাওয়ার পর আমাদের লাইন আবার দিয়ে আমরা লাইন দিয়ে এই যে ঠাকুরকে পুজো করে নিচ্ছি। দুধ, গঙ্গা জল, ফলমূল দিয়ে আমি 5 রকম ফল, মিষ্টি, প্যাঁড়া সব নিয়ে এসেছিলাম। যা যা লাগে পুজোর জন্যে সব জোগাড় করে দিয়েছিল আমার যা, সেই হিসাবে সব আমরা নিয়ে এসেছিলাম। ও কিন্তু এবছর উপোস করেনি সেরমভাবে, কেন আমাদের না প্রথম বছর বিয়ে হলে আমাদের নাকি শিবরাত্রি করতে নেই, সেই জন্য সেরমভাবে করেনি। ধূপ মোমবাতি ওই দেখাবে বলেছে, আর মানে জল ঢালেনি ও সেরমভাবে। তো আগের বছর থেকে ও বলেছে ভালো করে শিবরাত্রিটা তুলবো। আর সেই শিব ঠাকুরটা দেখে নাও, এইটাই সেই ঠাকুর মানে শিবলিঙ্গ, যেটা পুকুর থেকে তোলা হয়েছিল। আর খুব প্রতিষ্ঠিত একটা মন্দির, খুবই ভালো লাগলো এখানে এসে। আমি প্রথমবার এখানে এলাম, মোটামুটি আমি ঘরেই বেশিরভাগ জল ঢালি। এবছর আমাকে সবাই বললো যে না একটু মন্দিরে গিয়েও পুজো দিয়ে আয়, কেন এবছর সবাই যেন মহাকুম্ভ চলছে, খুব যোগটা ভালো ছিল যে মন্দিরে গিয়েও পুজো দে আর ঘরেও পুজো কর। সেই হিসাবে আমাকে সবাই সাজেস্ট করলো যে এবছর একটু মন্দিরে যা, কেন মহাকুম্ভের সঙ্গে মহাশিবরাত্রি আসছে। মহাকুম্ভ তো যেতে পারলাম না নানা রকম অসুবিধার জন্য, তবু মন্দিরে এসে এবছর খুব ভালো লাগলো পুজো দিতে। সেই হিসাবে তোমাদের কাছেও এই জন্যে ভিডিওটা শেয়ার করলাম যে আমাদের এখানেও শিবরাত্রি খুব ভালোভাবে মানে পালন করা হয়। এই দেখো প্রচুর ভিড় মন্দিরে, এরপর মন্দির বন্ধ হয়ে যাবে, কেন বাবাকে আবার সাজানো হবে, শৃঙ্গার করা হবে, সেই হিসাবে মন্দির খানিকক্ষণ পর বন্ধ হয়ে যাবে। তো সাফ সাফাই একটু একটু চালু হয়ে গেছে এখানে। আর এই যে এখানে আমরা পুজো দেওয়ার পরে ধূপ ধুনো সব দেখিয়ে দিলাম বাবাকে ভালো করে। মন্দিরটা অনেকটাই বড় এলাকা নিয়ে আছে, আর এর ভেতরেও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, তোমাদের আগে গিয়ে দেখাবো। আমরা এখানে ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়ে এসেছিলাম, সেই জন্যে আমরা 3জন 3টে মানে আমি, আমার যা আর আমার ছেলে 3জন 3টে প্রদীপ আমরা দেখিয়ে নিলাম। এখানে ঘিয়ের প্রদীপ ঘরেও আমি জ্বালাতাম, তো সেই হিসাবে মন্দিরেও এনেছিলাম ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য। আর এই যেখানে আমার ছেলেও প্রদীপ দেখিয়ে নিচ্ছে, ধূপ দেখাচ্ছে, প্রদীপও দেখাবে। ওকে তোমরা আশীর্বাদ করো, ওর সামনে মাধ্যমিক পরীক্ষা। আর এই যে এবার আমরা চলে এলাম অন্য মন্দিরে, মানে ওর ভেতর থেকেই যাওয়া যায়। এটা আমাদের হনুমানজির একটা মন্দির, মানে বজরংবলীর, সেখানে আমরা ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। এই যে দেখে নাও মন্দিরটা, খুব ভালো লাগলো ভেতরে ঢুকে, যে ওর ভেতরেও ছোটো ছোটো অনেকগুলো মন্দির আছে। আমরা এখানে ভালো করে গড় করে ধূপ দেখিয়ে এবার চলে এলাম দত্তগুরু। এখানে মারাঠিদের যে একটা গুরুদেবের মতো থাকে না, সেই দত্তগুরু মন্দির এটা, মানে গুরুদেব ওরা যাকে ভাবে সেই হিসাবে দত্তগুরু মন্দির এটা অনেক পুরনো মন্দির। দেখো ওরকমই রাখা হয়েছে, যেরকম স্ট্রাকচার এটা বানানো হয়েছিল না সেরকমই মেনটেন করে ওরা রেখেছে, তোমরা দেখতে পাচ্ছ।
এগুলো সব কাঠের তৈরি। মন্দিরটা যদিও পাথর থেকে বানানো হয়েছে, কিন্তু বাকি বাইরেটা ওরকম কাঠের স্ট্রাকচারই রাখা হয়েছে, মানে পুরনো ঐতিহ্যটাকে না ধরে রাখা হয়েছে এখানে। দেখো কত সুন্দর মন্দিরটা, আমার খুব ভালো লেগেছিলো মন্দিরটা এসছে। অনেকেরই ভিডিও ছবিতে আমাদের এখানে দেখেছিলাম, মন্দিরটা আসার খুব ইচ্ছা ছিল। আর তার পাশেই ছিল আরেকটি ছোট মন্দির, আমি ঠিক বুঝতে পারলাম না এটা কোন ঠাকুর, কিন্তু খুব সুন্দর মন্দিরটা লাগলো, সেই হিসাবে তোমাদেরকে আমি দেখালাম মন্দিরটা। এখানে আমার যা ঘর করে নিল, তারপর আমিও শ্রী স্বামী সমর্থ মনে হচ্ছে এই মন্দিরটা, মানে এটাও একটা গুরুদেবের মতোই ওদের মন্দির ছিল। আর এই যে আমি এখানে গড় করে নিলাম, ফুল দিয়ে একটু পুজো দিয়ে এখানে আমরা গড় করে নিলাম। আর এই যে তার পাশে ছিল আর একটা বড় শিবলিঙ্গ, দেখো যে হনুমানজির মন্দিরটা ছিল না বজরংবলীর, তার মন্দিরের পাশে একটা বড় শিবলিঙ্গ রাখা ছিল, সেখানেও সবাই দুধ ঢালছিল, তোমরা দেখতে পেয়েছো, যেটা বাঙালি মানে বাঙালিও ডালছিল, সেই হিসাবে আমিও এখানে ঢেলে নিলাম একটু দুধ। গঙ্গাজল আমাদের ছিল, সেটা আমরা এখানেও একটু করে গঙ্গাজল ঢেলে নিলাম। খুব ভালো লাগলো। এখানেও একে একে করে আমার যা, আমি, আমার ছেলে, তিনজনই আমরা এখানেও গঙ্গা জল ঢাললাম। এই দেখো কত বড় শিবলিঙ্গটা, কত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগলো। এবারে শিবরাত্রিটা খুব ভালো করে আমরা কাটিয়েছি, খুব ভালো করে পুজো দিয়েছি। তাই সবাইকে বলি একবার বলো হর হর মহাদেব। মহাদেব যেন সবার মঙ্গল করুক এই কামনাই করি, সবার মনস্কামনা পূর্ণ করুক যেন এই কামনাই করি। সবার মনে যা কামনা আছে সবাইকে সুস্থ সবল রেখো, সেই কামনাই করি। আর এই যে আমি একটু বাবার দুধ নিয়ে সবার মাথায় ঠেকিয়ে দিলাম। এরপর চলে এলাম, আমি এখানে আরেকটা শিবলিঙ্গ আছে ছোট, সেখানে একটু জল ঢেলে দিলাম। আর এখানে না ছোট ছোট যে বুদ্ধদেবের স্ট্রাকচার করা আছে না, সেগুলো রাখা আছে এখানে। আর আমি তো আগেই বলেছি যে এটা অনেক পুরনো মন্দির, প্রায় 2500 বছরের পুরনো এই মন্দিরটা। তা একটা মানে মারাঠি গোষ্ঠী এটা মন্দিরটা বানিয়েছিল। এই তালাব থেকে যে শিবলিঙ্গটা পাওয়া গেছিলো, সেইটা দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমাদের এইভাবেই পুজোটা শিবরাত্রির কমপ্লিট হলো সকালবেলায়। এবার আমরা যাব সন্ধেবেলায়, আমাদের এখানে যে বাঙালিরা পুজো করছে না পুজো প্যান্ডেলে, সেখানে যাব, তারও ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো বাইরে থেকে আমি আর একবার তোমাদের মন্দিরটা দেখিয়ে নিলাম। আর এখানে জলের শরবতের ব্যবস্থাও করা হয়েছিল। জল টল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘরের দিকে। এরপর ভিডিওটা আমি আর কন্টিনিউ করলাম না, কেন ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিল। তো সেই হিসাবে আমি এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমায় সাপোর্ট করো, লাইক করো আর শেয়ার করে দাও। বাই বাই, থ্যাংক ইউ।